এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপ। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি দুর্গাপুজো সিরিজের সব থেকে লাস্ট ভিডিও নিয়ে, নবমীর দিনের লুক নিয়ে। আর নবমীর দিনের লুক মানে আমার কাছে বা আমার মনে হয় যে বেশিরভাগ লোকজনের কাছে একটু গর্জিয়াস, একটু বোল্ড, একটু ব্ল্যাকিশ ধরনের লুক নেওয়ার। তো আজকে আমি চলে এসেছি এরকম একটা ব্ল্যাক কালারের স্যুট পরে, আর এর সাথে আছে এরকম প্রিন্টেড একটা অর্গানজা দুপাট্টা। এটার লিঙ্ক আমি দিতে পারবো না, আমি সরি, কারণ এটা আমি একটা অফলাইন মার্কেট থেকে কিনেছি। বাট এটা এরকম ধরনের অনেক ড্রেসেস তোমরা অনলাইন পেয়ে যাবে বা অফলাইনও পেয়ে যেতে পারো। তো এরকম ধরনের একটা লুক যদি নবমীর দিনে থাকে তাহলে আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আর নবমীর দিন, শেষ দিন পুজোর, তো এই দিন ফাটিয়ে সাজা তো বানতা হে বস। তো এরকম একটা স্মোকি আই মেকআপ উইথ এরকম একটা ব্ল্যাক কালারের যে কোনো ধরনের আউটফিট তোমরা পরতে পারো, স্যুট পরতে পারো, শাড়ি পরতে পারো, ড্রেস পরতে পারো। কিন্তু এইরকম ধরনের একটা গর্জিয়াস বোল্ড মেকআপের সাথে যদি তোমরা এত সুন্দরভাবে যাই পাও না কেন সেটাকে ক্যারি করো, তাহলে নবমীর দিন কিন্তু জমে যাবে বস। খাওয়া দাওয়া, পার্টি, হুল্লোড়। পার্টি মানে কি, মানে ওই পুজো পার্টি আর কি, ওই পার্টি। আর আমার মনে হয় যে পুজোতে পার্টি করার থেকে প্যান্ডেল হপিং, প্যান্ডেলে বসে আড্ডা, খাওয়া দাওয়া, ভুরিভোজ, এটাই মেইন, এটাই করা উচিত। আর আমার তো এটাতেই বেশি আনন্দ লাগে, এই কটা দিন, পুজোর কটা দিন। তারপর তো পার্টি সারা বছর চলতেই থাকে। তো চলো বেশি কথা না বলে আগে দেখে নিই লুকটা কি করে ক্রিয়েট করলাম, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো। মেকআপ করো এরকম করে। ও মেকআপের করছি আমি। ওখানে দেখা। তারপরে কি করব আমি? বলছি বলো হাই। হাই। তুমি মেকআপ করবে, তোমরা দেখো। টাটা। তুই জানিস এরকম হাত দিয়ে এরকম করতে তুই জানিস? করে দে তাহলে। পাকা বুড়ি হয়েছে একটা। আর একটা ডিসক্লেমার দেওয়া ছিল প্রথমেই, সেটা হলো আমার বাড়িতে বাসনপত্র উড়ে পড়ছে। তো তোমরা যদি সেটার আওয়াজ শুনতে পাও তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা আমি আটকাতে পারবো না। যাই হোক, তো মেকআপ শুরু করা যাক। প্রথমেই করছি হলো প্রাইমার ময়শ্চারাইজিং প্রাইমার ইউজ করছি। এটা হলো স্কিন ব্লারের সিল্ক ব্লার না স্কিন ব্লার, যাই হোক, প্রাউশের যেই ময়শ্চারাইজিং প্রাইমারটা থাকে সেটা ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি ইউজ করছিলাম আজকে ক্রায়োলনের সুপ্রা FS28। এটা দিয়ে আমি আগে আইলিডটাকে ভালো মতো বেস তৈরি করে নিচ্ছিলাম। আইলিডে বেস তৈরি করলে কি হয়, তোমরা যেই আইশ্যাডো বা পাউডার আইশ্যাডো, গ্লিটার আইশ্যাডো, শিমার আইশ্যাডো যেটাই ইউজ করো না কেন, সেটা ওই প্যাচি হয়ে যায় না, আর খুব অনেক লং লাস্টিং হয়। তো সেজন্য আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি বেসটাকে আইলিডের ওপরে। তারপরে পাউডার দিয়ে সেটাকে সেট করে নেবো। আর সেটার জন্য আমি ইউজ করছি ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার, সেটা দিয়ে আমি ভালো মতো আইলিডটাকে ফিক্স করে নিচ্ছি। তারপর আমি লরিয়ালের একটা কাজল ইউজ করেছি, লরিয়ালের এই পিঙ্ক কালারের এই কাজলটা, এটার নামটা এক্স্যাক্ট আমার মনে নেই। তো এটা দিয়ে আমি আগে আইলিডে খুব ভালো করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরকম ধরনের কাজল নিতে হবে যেটা কিনা তুমি স্মাচ করতে পারবে। স্মাচ প্রুফ কাজল নিলে এখানে কিন্তু তুমি সেটাকে ভালো মতো ব্লেন্ড করতে পারবে না। তারপরে আমি ইউজ করছি জুভিয়াসের এই প্যালেটটা। আর এই প্যালেটটা থেকে ডার্ক পিঙ্ক বা ডার্ক একদম চেরি পিঙ্ক কালারের এই সেটা আমি একটা ফ্লাফি ব্রাশে নিয়ে সেই কাজলটার ওপর দিয়ে কাজলটাকে ব্লেন্ড করছি। তোমাদের একটা মেইন যেটা কথা বলার স্মোকি আইয়ের ক্ষেত্রে, সেটা হলো স্মোকি আইয়ের ক্ষেত্রে ওপরে
চোখের ওপরে বা চোখের নিচে কোনোখানেই কিন্তু কালোর ওপরে কালো দিয়ে ব্লেন্ড করতে যাবে না, তাহলে সেটা আইলিডের অনেকটা ওপরে উঠে যাবে বা ওয়াটার লাইনের অনেক নিচে নেমে যাবে, যেটা কিনা দেখতে একদম ভালো লাগবে না। তো দেখো আমি আবার একটুখানি কালো শেড নিয়ে আরেকটুখানি ইউজ করে নিলাম, তারপর সেই পিঙ্ক শেডটা নিয়ে আর আরেকটু ফ্লাফি একটা ব্রাশ নিয়ে ভালো মতো স্মাচ করছি। তোমরা যদি স্মোকি আইয়ের ওপরে একটা আলাদা ভিডিও দেখতে চাও, অনেক ধরনের স্মোকি আই হয়, অনেক কালারের স্মোকি আই হয়, কিন্তু সব কিছুরই ডিফারেন্ট প্রসেস থাকে, ডিফারেন্টভাবে করা হয়। তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি আলাদা স্মোকি আইয়ের ওপরে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো। অবভিয়াসলি তোমরা যদি চাও। দেখো দুটো চোখেই আমি সুন্দর করে নিলাম। তারপরে আমি জানি না কেন আমি আপার ওয়াটার লাইনে কাজল পরতে পারি না, পরলে খুবই সুন্দর লাগে, আইটা ভালো মতো ডিফাইন হয়, কিন্তু আমি পারি না। তো তারপর আমি আজকে বেসের জন্য যেটা ইউজ করছি সেটা হলো হ্যালো স্ম্যাশবক্সের হ্যালো টিন্টেড ময়শ্চারাইজার নিয়ে আগে আমি একটা স্টোভ ক্রিমের মতো ইউজ করে নিচ্ছি। এটা এত ভালো একটা গ্লো দেয় না যে এটা ইউজ না করলে কোনো এটা জায়গায় তোমরা কোনো স্টোভ ক্রিমও ইউজ করতে পারো, যেমন ম্যাকের বা অন্যান্য ব্র্যান্ডেরও স্টোভ ক্রিম আছে, ইলুমিনেটিং ময়শ্চারাইজার আছে, সেগুলো ইউজ করতে পারো। বাট আমি এটা ইউজ করলাম, এটা অ্যাজ স্কিন কেয়ার প্রোডাক্টও তোমরা ইউজ করতে পারো, কারণ এটাতে কোনো হার্ম হয় না। তো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করে নিলাম। তারপরে আমি আবার যেই FS28 দিয়ে আইলিডে বেস ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে আমি আমার আজকের বেস ক্রিয়েট করছি। তো ফুল ফেসে আমি লাগিয়ে নিলাম FS28 সুপ্রা কালার ক্রাইলনের, আর সেটা আমি খুবই কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করায় বিশ্বাসী। দেখো আমি কিন্তু খুবই কম পরিমাণে প্রোডাক্ট নিয়েছি, তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ফুল ফেস আর গলা তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ওদিন হয়েছিল একটা কাণ্ড। তারপরে আমি লিকুইড মানে ক্রিম ব্লাশ আর কনসিলার ইউজ করেছিলাম। কি ইউজ করেছিলাম সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু যখন ইউজ করেছি তখন ক্যামেরা অন করতে আমার মনে নেই, খুব বড় একটা ভুল হয়ে গেছিলো ওই দিন। যদি তোমরা দেখতে চাও যে এগুলো কি করে ইউজ করতে হয় বা কিউরিওসিটি থাকে এগুলো দেখার, তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, ওখানে কিন্তু আমি এগুলো ইউজ করে দেখিয়েছি। তারপর আমি নিচের ওয়াটার লাইনে মানে চোখের নিচের ওয়াটার লাইনে কাজল পরে নিয়েছিলাম। তারপরে সেই কাজলটাকে আরেকটা কালার মানে যেই কালারটা দিয়ে আমি ওপরে পিঙ্ক ডার্ক পিঙ্ক বা চেরি পিঙ্ক কালারের শেডটা দিয়ে ওপরে স্মাচ করেছি, সেই একই কালারের মানে কালার দিয়ে আমি নিচেও স্মাচ করেছি। আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছিলাম, সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে চোখের নিচে আমি স্মাচ করে নিয়েছি। একটা জিনিস মনে রাখতে হবে, বেশি দূর স্মাচ করবে না, কারণ কাজল একটু হলেও চোখের নিচে আস্তে আস্তে করে স্মাচ হতে শুরু করে কিছুক্ষণ পরে। তাই জন্য চোখের নিচটাকে ভালো মতো কম্প্যাক্ট দিয়ে সেট করে রাখতে হবে, যাতে কিনা বেশি নিচে না নেমে যায় কাজলটা, আর স্মাচ করতেও যেন দেখবে বেশি নিচে না চলে আসে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো আই মেকআপ আমার অলমোস্ট ডান। আর যেই ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি ওপরে মানে স্মাচ করেছিলাম সেটা দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিচ্ছি চোখটার। আর স্মোকি আইয়ের একটা মানে মেন বৈশিষ্ট্যই হলো, ক্যারেক্টারিস্টিকই হলো একটু গোল চোখ, তাই না? তো চলো তারপর আমি আইব্রো করে নিচ্ছি। আর আইব্রোর জন্য ইউজ করেছি যেটা আমি গতানুগতিক ইউজ করি, সেই আইব্রো পেন্সিলটাই, যেটার এক সাইডে অ্যাপ্লিকেটার এক সাইডে একটা এরকম কোম ব্রাশ থাকে। তো সেটা দেখো আমি খুব থিনভাবে ইউজ করে নিচ্ছি। আর স্মোকি আইয়ের সাথে খুব মোটা আইব্রো মানায়ও না, আর আমি পছন্দ করি না মোটা আইব্রো। তারপর আমি আরেকটু ব্লাশার ইউজ করে নিচ্ছিলাম, আর আজকে ইউজ করছি পাউডার ব্লাশ। আর এটা হলো অ্যাঞ্জেল রোজের পাউডার ব্লাশ। এটাতে 4টা কালার থাকে, 4টে কালারের মধ্যে 2টো কালার আমার খুবই ফেভারিট, আর আমি মেনলি ওই 2টো কালারই ইউজ করি যখন আমি পাউডার ব্লাশ ইউজ করি, আর এই প্যালেটটাই ইউজ করি। তারপর আমি গোটা ফেসটাকে ফিক্স করে নিচ্ছি 24 ক্যারেট গোল্ডের কিস বিউটির এই ফিক্সারটা দিয়ে। যারা নিতে চাও যারা মাথা ভাঙা থাকো তারা আমার দোকানেই পেয়ে যাবে, আমাদের দোকানে, কিন্তু বাইরে কোথায় পাওয়া যায় আমি বলতে পারবো না, কারণ এটা বাবা ডিস্ট্রিবিউটর থেকে আনে। তো তারপর আমি লিপ করে নিচ্ছি। লিপের জন্য আমি ইউজ করছি হলো সুইস বিউটি ডার্ক চকলেট শেডটা আউটলাইনিংয়ের জন্য লিপ লাইনার হিসেবে। আর আজকে যে লিপস্টিকটা ইউজ করছি সেটারও আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ সেটাও আমি আমার দোকান থেকে নিয়েছি, আর বাবা এনেছে বাবার ডিস্ট্রিবিউটর থেকে। তো এটার কোনো লিঙ্ক আমি দিতে পারবো না, এটা আমি অফলাইন কিনেছি বলতে পারো, কি বাবা নিয়ে এসছে কলকাতা থেকে কিনে, আর আমি বাবার থেকে নিয়েছি। তো এই নিউড শেডটা আমি আজকে ইউজ করছি। আর ডার্ক আইয়ের সাথে নিউড লিপই মানায় আই গ্যাস। তোমরা চাইলে ডার্ক লিপও করতে পারো, কিন্তু মানায় ডার্ক লিপের সাথে সিম্পল আই, আর ডার্ক আইয়ের সাথে সিম্পল লিপ মানে নিউড। তো চলো লিপটাকে ভালো মতো ডিফাইন করে নিচ্ছি। আর এটাই ছিল আজকের আমার লুক। আর
তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো হাইলাইটার, গ্ল্যাম 21-এর হাইলাইটার প্যালেট থেকে একটা রোজ গোল্ড শেডের হাইলাইটার আমি ইউজ করে নিয়েছিলাম। হাইলাইটার আমি তখনই ইউজ করি যখন একটু গ্ল্যামারাস, একটু গ্লোই, একটু গর্জিয়াস লুক চাই, তখনই ইউজ করি। আর আজকে আমি মাস্কারা পরতে ভুলে গেছিলাম, সেজন্য তাও মনে হচ্ছিলো যে কিছু একটা যেন ফাঁকা ফাঁকা আছে, সেজন্য আমার মনে পড়ে গেছিলো যে আমি আজকে মাস্কারা ইউজ করতে ভুলে গেছি। তো দেখো একটা আলাদাই লুক চলে আসে মাস্কারা পরলে। তো তারপরে আমি 2 চোখে ভালো মতো মাস্কারা পরে নিয়ে তারপর দেখে নিচ্ছিলাম যে কোনো কিছু বাদ তো গেল না আর কীরকম লাগছে। তো দারুণ লাগছে আই গেস, আমার তো খুব ভালো লাগছিলো, খুব স্যাটিসফাইড লাগছিলো মেকআপটা। তারপর একটু জল তেষ্টা হয়ে জল খেয়ে নিয়েছিলাম। তো এটা ছিল আজকের লুক। তোমাদের কেমন লাগলো লুকটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখো অ্যাক্সেসরিজ পরলে সবাইকেই সুন্দর লাগে, কিন্তু মেন অ্যাট্রাক্ট যেটা করে সেটা হলো তোমার মেকআপ, তোমার আই, তোমার লেপ, ওভারঅল মেকআপটা। তো দেখো আমি কিন্তু জুয়েলারি ছাড়াও তোমাদের জাস্ট মেকআপটা দেখাচ্ছি, ড্রেসটাও আমার অত দেখা যাচ্ছে না, শুধু মেকআপটা ফোকাস করেছি। তোমরা জানাবে তোমাদের অনলি মেকআপটাও কেমন লাগলো। এলো যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধ। কেমন লাগলো নবমীর দিনের লুক আর দুর্গাপুজোর শেষ লুক? আশা করি দুর্গাপুজোর প্রত্যেকটা প্রত্যেকটা এপিসোড এই সিরিজে তোমাদের অনেক অনেক ভালো লাগলো। যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু ভুল ইনফরমেশন আমি দিয়ে থাকি তাহলে আগেই অনেক অনেক সরি। আর যদি ভুল কিছু হয় সেটাও ধরিয়ে দিও কমেন্ট বক্সে, যাতে কিনা আগামী দিনে আমি সেগুলো ইমপ্রুভ করতে পারি, সেগুলো সলভ করতে পারি। আর তোমাদের আমার এই দুর্গাপুজো সিরিজ, এই চ্যানেলের প্রথম দুর্গাপুজো সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের এই লুকটা, নবমীর দিনের স্পেশাল বোল্ড লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আমি এখনই লাস্টে সবগুলো লুকের ভিডিও একটা একটু করে দিয়ে দেবো, তোমরা রেট করবে, তোমরা এটাকে সিকোয়েন্সে বা ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমরা কমেন্ট বক্সে লিখে সাজাবে কোনটার পর কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, সব থেকে কোনটা বেশি ভালো লাগলো, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, আর তারপরে কোনটা, মোট 5টা লুক হলো। তো তোমরা কিন্তু এই জিনিসটা কমেন্টে জানাবে যে সব থেকে বেশি তোমাদের কোন লুকটা ভালো লেগেছে আর সব থেকে এইরকম কোন লুকটা লেগেছে। তোমরা এই বছরে দুর্গাপুজো অনেক ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, সাবধানে কাটাও, অনেক আনন্দ করো, মজা করো, আর অনেক ভালো ভালো করে সাজো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এলো যে মা আমার মা, সবার মা, দুর্গা